এতটাই খারাপ? আমি তো আপনার ছেলেরে ভালোবেসে বিয়ে করছিলাম, আমি তো তার সাথে সংসার করতে চাই, তার সংসারে থাকতে চাই। আমি প্রথমেই কইছিলাম তোর মতো মাইয়ার কপালে সুখ নাই। যা আমার বাড়ি থেকে বাইরে বাইরে এখান থেকে। আম্মা আমি বাড়ি থেকে বাইরে হয়েছি মানে? আমি বাইরে গেলে আমি কোথায় থাকুম? তুই কই যাবি সেটা তো আমার জানার দরকার নাই। তোর সাথে তো পরিচয় আমার ছেলেরে দিয়া, আমার ছেলের সাথে তো সম্পর্ক নাই, তোর সাথে তো আমার কোনো কথা নাই। যা বাইরে, আমার চোখের সামনে থেকে এখন বাইরে হবি। আম্মা আপনি এত বড় নির্দয় হয়েন না, হয়েন না আম্মা। আমার বাড়ি থেকে বাইর করে দিলে আমি কই যাবো, কই থাকুম? আমার বাপ আমার এক ঘরে তুলবো না, পরিচয় দেয় না। আমার বাপের বাড়িতে আমার ঠাই হইব না, আমি রাস্তায় রাস্তায় থাকতে হইব। আম্মা আমি কই থাকুম, কই যাবো? আমার বাইর করে দিয়েন না, বাইর করে দিয়েন না আম্মা। তোর মতো মাইয়ার জায়গা কই জানোস? রাস্তায়, রাস্তায় যাবি। বাইরবি নাকি ঘাড় ধরে বাইর করে দিতে হইব? তুই এনে আসিস কেন? তোর এখানে কি? আব্বা আমি এখানে আসুন না তো কই যাবো? অনিতা না কইরা কেন এই বাড়িতে আইসস সেটা বল। নয়ন আমার তালাক দিয়ে দিছে, ওর মা আমার বাড়ি থেকে বাইর করে দিছে। তোর মতন মায়ার বিচার আমি জীবিত থাকতে আল্লাহ যা আমার দেখাইছে এটার জন্য লাখ লাখ শুক্রিয়া। আজকে আমার কি আনন্দ লাগতাছে। আরে তোর মতন মায়ার তো জায়গা এই বাড়িতে না, জায়গা হইব তোর ওই রাস্তা। আব্বা আমি আমি এখন কই যাবো? তুমি আমারে যাই বলো, আমার এই বাড়িতে থাকতে দাও। তোর মতন মায়ার জায়গা তো এই বাড়িতে না। তোর মনে নাই একটা নিষ্পাপ বাচ্চা রাইখা, সরল সোজা জামাই ডেরে রাইখা অন্য একটা ছেলের হাত ধইরা গিয়া বিয়া বইয়া তার সাথে সংসার করছ? আমি তোর আনতে গেছিলাম, তুই আমার সাথে আয়স নাই, আমার ফিরাই দিছস। আমি তো তোর এই বাড়িতে এখন জায়গা দিব না, তুই বাইরে যা, বাইরে যা। আব্বা আমি অনেক বড় ভুল করে ফেলছি। নয়নের কথায় আমি আমি বইটা গেছি। আমারে কইছে ও আমারে নিয়ে ঢাকায় থাকবো, আমার অনেক ভালো রাখবো। আমি এর ওই কথাবার্তা শুই না, অনেক বড় ভুল করে ফেলছি আব্বা। আব্বা আমি আবার আলামিনের সংসারে ফিরে যাইতে চাই। তোর মতন মায়ারে এই দুনিয়াতে কেউ বিশ্বাস করবো না। আলামিন তোরে বিশ্বাস কইরা এই বাড়িতে রাইখা তারপরে বিদেশে গেছিল, তার সংসারটা তুই তছনছ কইরা দিছস। তারপরে যখন তুই আমার বাড়িতে আইছস, তুই এক কাজ কর, আলামিনের হাতে পায়ে গিয়ে দইরা তুই ক্ষমা চা। আলামিন যদি তোরে ক্ষমা কইরা দেয়, তোর মাইনা নেয়, আমার কোনো আপত্তি নাই। আর যদি আলামিন তোরে কোনোভাবেই মাইনা না নেয়, তবে আমার বাড়িতে তোর মতো কলঙ্কিনীর মাইয়া কোনো জায়গা নেই, বাইরে যা। আব্বা তুমি আমার বাড়িতে কেন? আমি আলামিনের কাছে ফিরে আসছি। আলামিনের কাছে ফিরে আসছি? বিয়া কি ছেলে খেলা? হ্যাঁ, তোমার কাছে বিয়েটা ছেলে খেলা হইতে পারে, কিন্তু আমার পরিবারের কেউ বিয়ে নিয়ে ছেলে খেলা করে না। আলামিনের মা, আলামিনের মা, আরে দেখো কেন হয়েছে? তুমি তুমি আমার বাড়িতে কি চাও? তোমারে যে নয়ন তালাক দিছে এই কথাটা পুরা গ্রামবাসী সবাই জানে, এখানে কোনো জায়গা নাই, যাও। আমা, এই মহিলা এই বাড়িতে কেন আসছে? আমি আপনার কাছে আসছি। মা, মা তুমি কেমন আছো মা? খবরদার, আপনি এখন আমার মা নয়, আপনি এখান থেকে চলে যান, চলে যান কইতেছি। আমার মেয়ে আমার কথা বলে দিছে, একটা নিষ্পাপ মায়া তোমারে ঘৃণা করে, এর চেয়ে লজ্জার তো আর কিছু নাই। নয়ন তোমারে তালাক দিছে, এখন আবার আমার কাছে আসছো না? 2 দিন পরে তোমার জীবনে আরেকজন আসবে, তারপর আবার চলে যাবে না? আমারে পাগল ভাবছো? আমি পাগল ছিলাম, তোমার জন্য আমি পাগল ছিলাম, এখন পাগল আমি ভালো হয়ে গেছি।
আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমার মায়ের মুখের দিকে তাকে আমার মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করছি, অনেক বড় ভুল করছি। ভুল না, ভুল? আরে যে ভুল আমার এই ছোট্ট বাচ্চাটারে মাহারা করে, যেই ভুল আমার মতো প্রবাসীর সারা জীবনের পরিশ্রমটা নষ্ট করে, যেই ভুল আমার বয়স্ক বাবা মারে দেখভাল থেকে বঞ্চিত করে, সেটা ভুল? সেটা ভুল না, সেটা অন্যায়। একটা মানুষ কত ভুল করে, তুমি যে ভুল করছো, যে অন্যায় করছো, সে অন্যায়ের ক্ষমা আমার কাছে নাই। এখন আমি আমার মায়া তোমারে ছাড়া চলতে শিখে গেছি। একটা কলঙ্কিত মায়ের চেয়ে মা ছাড়া সন্তান অনেক ভালো থাকে, অনেক। আলামিন কি বললো শুনতে পাও নাই? এখন দাঁড়ানো ছোকা। সত্যিই তো কইছে, আমার মতো মায়েরা কেন মাইনা নেব? আমার তো বাঁচারই কোনো অধিকার নাই। আমি যত বড় পাপ করছি, মরা ছাড়া তো আমার কোনো শাস্তিও নাই। তুমি বললে আমার মতো অনেক প্রবাসী তোমার মতো মেয়েদের ছলনা থেকে বেঁচে যাইতো। যাও, যাও কইতেছি। কি হলো? যাও। যাও।